সত্যি বাবা, চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আমরা কেউ কিছু বুঝতেও পারলাম না। আচ্ছা দোলন, তুই কিছু বুঝতে পেরেছিলি একবার বল। একবার ভাব, বিয়ের এতদিন পরেও এক ঘরে থেকে এক বিছানা শেয়ার করে ললিতা আর ঈশানের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কই ছিল না। যাই বলে দিদিভাই, এই দুটো না একেবারে হাদা। এতদিন বিয়ে হয়ে গেছে অথচ এদের মধ্যে নাকি কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই ছিল না। কি কাণ্ড ভাবো তো দিদিভাই। এই জন্যই তোমার মনে আছে সেই বিয়ের পরে ললিতা ঘরের বাইরে বসে থাকতো আর বলতো আমার খুব গরম লাগছে। এখন বুঝতে পারছো ব্যাপারটা? এই শোন শোন, ওই যে বউ ভাতের পরের দিন ঈশান যে বাড়ি থেকে পুরোপুরি বেপাত্তা হয়ে গিয়েছিল না, আমার মনে হয় ফুলসজ্জা রাত্রিরে ললিতা কিন্তু ঈশানকে কিছু একটা বলেছিল। বলেছিল মানে? আলবাত বলেছিল। তাই যাই বলো, আমাদের ঈশানের কিন্তু অনেক ধৈর্য আছে। নয়তো বিয়ের এতদিন পরেও বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য বেচারাকে কতদিন অপেক্ষা করতে হলো বলো তো? এই শোন, ওরকম বেচারা বলারও কিছু হয়নি, বুঝলি? স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসার কমটা কি ছিল শুনি? হ্যাঁ, বউয়ের হাতে নেইল পলিশ পরিয়ে দেওয়া থেকে শুরু করে পদে পদে বউয়ের সমস্ত বদমেজাজ আড়াল করা। কি করেনি ঈশান ললিতার জন্য? এটা কিন্তু তুমি ঠিক বলেছো। কার বদমেজাজ নিয়ে আলোচনা হচ্ছে রে? ললিতার নিশ্চয়ই। না ছোটমা, আমরা ললিতা আর ঈশানের ভালোবাসার কথা আলোচনা করছিলাম। জানো ছোটমা, ললিতাকে নিয়ে না ঈশান বরাবরই খুব কনফিডেন্ট ছিল। ঈশান জানতো শত ঝামেলা সত্ত্বেও ললিতা কিন্তু ঠিক ঈশানের কাছেই ফিরে আসবে। ললিতাকে তোমরা যত খুশি বকতে পারো, যত খুশি শাসন করতে পারো, আমি জানি ও আমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বলি আরই ভালোবাসা সত্যি। আচ্ছা একবার ভাব, আমি টেরই পেলাম না যে দুজনের মধ্যে। তুমি টের পাবে। আচ্ছা ছোট মামি, আমরাই টের পাইনি, তুমি কি করে টের পাবে? না আসলে কি হয়েছে জানিস তো, আমরা তো এরকম আজগুবি কথা আমাদের কারোর মাথায় আসেনি না। আমরা তো সবসময় বাবুর চোখ দিয়ে ললিতাকে দেখেছি, আর সে চোখে সবসময় ললিতার জন্য ভালোবাসা ছিল, তাই আমরা কেউ টের পাইনি। ভাগ্যিস আমাদের সোনালিটা এলো, নয়তো কি হতো কে জানে। এটা একদম ঠিক বলেছিস রে। হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা ছোট মামি, সোনালি সত্যি সত্যি ঈশানের প্রেমে পড়েনি তো? এই সমস্ত কি আলোচনা হচ্ছে দুলন? হ্যাঁ আশ্চর্য। ললিতা না হয় সোনালীকে ভুল বুঝেছিল, তোরা কি অন্ধ হয়ে গেলি নাকি? ওরা ওরা মজা করছে দিদি ভাই। না রানু, এই সমস্ত আলোচনা মজা করেও করা উচিত নয়। ঈশান বিবাহিত আর সোনালী একটা অবিবাহিত মেয়ে। আমাদের ভুলে গেলে কি করে চলবে যে এই লাহিড়ী বাড়ির জন্য সোনালী কত বড় উপকার করেছে। আমাদের তো সবার সোনালীর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এটা তুমি একদম ঠিক বলেছো দিদি ভাই। সত্যি দেখো, শোনার জন্যই তো বাবু আর ললিতা এত খুশি আজ। বড় মামি, আমরাও না সত্যি সত্যি খুব খুশি। বাবুদারে আমার কি অবস্থা তখন, আমি মানে না পাচ্ছি বলতে, না পাচ্ছি চলে আসতে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং ঈশানদা। গুড মর্নিং। দিদি এখনো ঘুম থেকে ওঠেনি। কে ওঠাবে দিদিকে? মিনুদি না নারায়ণদা? কি হলো? হ্যাঁ লাবণ্য থাক, আজকে ঘুমোতে দাও। বাড়িতে তো রোজ তাড়াতাড়ি ওঠে না, আজ ঘুমাক। দিদি আর তাড়াতাড়ি? কত তাড়াতাড়ি ওঠে শুনি?
বাবার পর তুমিও ঈশানদা ভালোই স্পয়েল করেছো দিদিকে। ও, আর যে বলছে সে মোটে স্পয়েল করেনি। বুঝলে ঈশান, এই লাবণ্যর জন্য দিদিকে আমি শাসন করতে পারিনি। প্রত্যেক ব্যাপারে দিদিকে যা হোক করে আড়াল করেছেই। না, আমি দিদিকে একটুও স্পয়েল করি। ও ইয়েস করেছো। তাও তো মিনুদি, জামাই আদরে ভালোই ব্রেকফাস্ট হয়েছে। দিদির ব্রেকফাস্ট রেডি? আছে আছে, সব রেডি আছে। ললিতা দিদি টেবিলে এসে বসলেই হাজির করব। এবার তোমরা সবাই তাড়াতাড়ি শুরু করো তো, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না। হ্যাঁ, সকলে গরম গরম খেয়ে নাও। বাবা, আরে কি মুশকিল, তো দিদি এসছে, জামাইবাবু এসছে, একদিন খেলে খাই না, একটা দিন খাই। খাও। গুড মর্নিং মিনুদি। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ম্যাম। তুই এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছিস? কোথাও যাবি নাকি? হুমা, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হবো না? এটা আমার ব্রেকফাস্ট। মিনুদি, নারায়ণদা, এটা কি কি এটা? সবাই লুচি তরকারি খাচ্ছে, আর আমি ডিমের প্রচুর পাউরুটি খাবো। আমি এই নোংরা প্লেটে খাবো? ওটা ভাঙার জন্য, খাবার জন্য আমি অন্য প্লেট দিচ্ছি। আচ্ছা, তুমি ব্রেড অমলেট এসব ছেড়ে লুচি ছোলার ডাল খাবে, আমি কি করে বুঝবো বলো তো? ঈশান! আরে হ্যাঁ, জানি তো। ও, মার কাছে বকুনি খেয়ে এই ঘরে এসে তুই টেলিফোনে গল্প করছিস? তো কার সঙ্গে কথা বলছিলি? তো তোদের কি এমন এত বেশি কথা আছে বল দেখিনি, যে একেবারে 24 ঘন্টা কানে ফোন কানে ফোন? আরে না গো ঠাম্মা, 1 সেকেন্ডও হয়নি আমি ফোনে কথা বলছি। হ্যাঁ, দাদুকে জিজ্ঞেস করো না, দাদু বলবে। 1 সেকেন্ডও হয়নি। হ্যাঁ। কাকে জিজ্ঞেস করতে বললি? দাদুকে? দেখছিস খবরের কাগজ মুখে দিয়ে বসে রয়েছে, সামনে দিয়ে হাতি চলে গেল টের পাবে না। কানটা কিন্তু আমার খাড়া আছে, সেই জন্য সব সময় ঘরের মধ্যে আমি কোকিল কণ্ঠীর আওয়াজ পাচ্ছি। কোকিল? কোকিল। এইবার তুমি প্রমাণ করতে পেরেছো তুমি লাহিড়ী বাড়ির বউ হওয়ার সত্যিই উপযুক্ত। আর ললিতা, আমি এই জন্যে খুব খুশি আছি।